নমস্কার বন্ধুরা, লিপির রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাতে যাচ্ছি আলু দিয়ে সাজনা রেসিপি। তো আমার এই রেসিপিটা তোমরা পুরো দেখতে থাকো। প্রথম অবস্থায় আমি সাজনাগুলো এভাবে কেটে নেব। সাজনার ছালটা ছেড়ে নেব, ছোট ছোট করে কেটে নেব বটি দিয়ে। তো এর মধ্যে দেব দুটো আলু, লম্বাটে সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি এবং সাজনা আলুটা ধুয়ে রেখেছি আগে থেকে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা দিয়ে আলুটা আমি ভেজে নেব। আলু প্রথম অবস্থায় আমি আলুটা ভাজবো নুন আর হলুদ দিয়ে, এরপরে আমি সাজনাটা ভেজে নেব। আগের থেকে কিন্তু আমি সিমের বিচিটা ভেজে রেখেছিলাম, ভেজে একদম সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন সাজনাটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি। এখন সাজনাটাকে ভেজে নেব। সাজনার মধ্যে সেম নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব 4 থেকে 5 মিনিট, পরিমাণ মতো নুন দিয়ে। সাজনাটাও আমার ভাজা হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, একটু বেশি করে তেলটা দেব। এখন এর মধ্যে দিয়ে দেব ফোড়নটা দিয়ে এখানে আমি 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা বাটা। তো মশলাটাকে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চামচ, দিয়ে দেব ধনে গুঁড়া, এখন দিয়ে দেব জিরের গুঁড়া। তো মশলাটা পুরোটা দিয়ে একটু ভেজে নেব 1 থেকে 2 মিনিট। মশলাটা যখন পুরোপুরি ভাজা হয়ে আসবে তখন আগের থেকে ভেজে রাখা সাজনা আলুটা এর মধ্যে দিয়ে আমি সাজনা আর আলু মশলার সাথে কষিয়ে নেব। আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। তো নিরামিষ এই সাজনা আলুর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবে, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আগে থেকে সেদ্ধ করে রাখা সিমের বিচিটা আমি দিয়ে দেব। এখন এর মধ্যে অ্যাড করব গরম জলটা। তো আমি আগের থেকে জলটা গরম বসিয়ে রেখেছিলাম, সামান্য একটু গরম জলটা দিয়ে এবারে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব এবং ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিট এটা রান্না হওয়ার জন্য রেখে দেব। তো আলুগুলিকে আমি একটু ভেঙে দেব চামচ দিয়ে, যাতে তরকারিটা একটু ঘন হয়। তো এখন এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।